ফের অ্যাকশন মোডে ইডি। মঙ্গলবার অনলাইন গেমিং অ্যাপে কয়েকশো কোটি টাকার প্রতারণার মামলায় তল্লাশিতে নামে ইডি। কলকাতা কালিকাপুরের একটি বহুতলে হানা দেয় ইডি আধিকারিকরা। মঙ্গলবার শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙ্গার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। তড়িঘড়ি ছুটে আসে দমকলের 8টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। ইঞ্জিনিয়ার, শিক্ষক, চিকিৎসক সহ 154টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গৃহীত হয়। উন্নয়নের জোয়ার আনার লক্ষ্যেই শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা রেখেছে রাজ্য। যজ্ঞশ্রী প্রকল্পের আওতায় এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণ শুরু করবে রাজ্য। জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনিক পদে রাজ্যের মেয়েদের কাজের সুযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিগর্ভ বাংলাদেশ চলছে। একাধিক জেলায় হামলা। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বন্ধ আন্তর্জাতিক বাণিজ্য। উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে বন্ধ আন্তর্জাতিক বাণিজ্য। বাড়ানো হয়েছে বিএসএফের নজরদারি। বাংলাদেশে চলা আন্দোলনের জেরে নিউ মার্কেট এলাকায় হোটেল ও ট্যুর ট্রাভেল ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে। বাস ও উড়ানের অগ্রিম টিকিটের টাকা চেয়ে একের পর এক ফোন আসছে ট্রাভেল এজেন্সিগুলোর কাছে। দীর্ঘ 40 বছর পর দেশে প্রথম মেট্রো রেলের থার্ড লাইনের আমূল সংস্কার শুরু হতে চলেছে। এবার পুরনো থার্ড রেল তুলে বিদ্যুতের সুপরিবাহী অ্যালুমিনিয়ামের লাইন বসতে চলেছে। সিভিক ভলেন্টিয়ারদের অ্যাপ তৈরি করছে রাজ্য পুলিশ। এই অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে খবর। পরিস্থিতি বুঝে সেই মতো পদক্ষেপ গ্রহণ করবে আধিকারিকরা। জঞ্জাল স্তূপ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ডায়মন্ড হারবার স্টেশনে বাজার এলাকায়। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উত্তরবঙ্গে ছেলেমেয়েদের আগ্রহকে গুরুত্ব দিয়ে ফ্যাশন ডিজাইনিং কোর্সের ওপর নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই সংক্রান্ত নতুন বিল পাশ করিয়ে নিল রাজ্য সরকার। দেশের মধ্যে এটি প্রথম এই ধরনের বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক দিল্লিতে। সংসদের অ্যানেক্স ভবনের বৈঠকের নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত অমিত শাহ, রাজনাথ সিং, কিরেন রিজিজু, রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই কারফিউ প্রত্যাহার বাংলাদেশে। অফিস, কারখানা, স্কুল, কলেজ পুনরায় খোলার অনুমতি। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনই স্বাভাবিক পঠন পাঠন শুরু হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলিতে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরই বন্ধ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। স্থগিত ভারত বাংলাদেশ আকাশপথ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। মঙ্গলবার হল না স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার শুনানি। সংশ্লিষ্ট সব পক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 4টি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা 1212 বলে জানায় এসএসসি। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে হরপা বানদ ভূমিধসে ভয়াবহ অবস্থা। হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। এখনো পর্যন্ত নিখোঁজ অন্তত 40 জন। চলছে উদ্ধার কাজ। উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে ভেঙে পড়ল 2টি বাড়ি। ভারী বৃষ্টির জেরে প্রায় 70 বছরেরও বেশি পুরনো 2টি বাড়ি ভেঙে বিপত্তি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 8 জনকে, মৃত 1। ফের শ্রীলঙ্কার হাতে বন্দী 22 জন ভারতীয় মৎস্যজীবী। শ্রীলঙ্কার নৌসেনার তরফ থেকে আটক করা হয়েছে 2টি নৌকাও। আলোচনায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটল ট্রলিপাড়ার জট। তার পরামর্শে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করল ফেডারেশন অফ সিনি টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। যুক্তরাজ্যের ভিসা পেলেন না সঞ্জয় দত্ত। ভিসা না পাওয়ায় হাতছাড়া হলো সন অফ সর্দার 2 ছবি। সঞ্জয় দত্তের পরিবর্তে অজয় দেবগানের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে চলেছেন রবি কিষেন। টেবিল টেনিসের ইতিহাস ভারতের। সৃজা আকুলা, অর্চনা কামাত, মনিকা বাত্রারা গড়লেন ইতিহাস। ভারতীয় প্রতিযোগী হিসেবে প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে পৌঁছে পদক জয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখলেন তারা। স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় টেবিল টেনিস।